আজ জন্মাষ্টমী। সকাল থেকে উঠে তাই তাড়াতাড়ি স্নান টান করে আমি রেডি হয়ে গেছি। আর আমাদের এখানে না সুইডেনে আজকে ওয়েদারটাও খুব সুন্দর, একদম রোদ ঝলমল করা ওয়েদার, বেশ ভালো, 17-18 ডিগ্রি, খুব সুন্দর ওয়েদার, আর ভালোই লাগছে। তো রান্না শুরু হয়ে গেছে, কিছুটা করে ফেলেছি। আজকে তেমন কিছুই নয়, সামান্য ঠাকুরকে ভোগ দেব, লুচি, সুজি, আর 3 রকম ভাজা আর আলু মটরের একটা তরকারি করে দেব, এটাই মানে ভেবেছি। তো অলমোস্ট সব কিছু ডান, শুধু লুচি ভাজা চলছে। ধিতাং আমার সাথে বসে আছে, আমার ছোট্ট গোপাল, ওই আমার গোপাল প্র্যাকটিক্যালি, যা হয় ওই আমার সব। এইটা আমাদের বাড়ির ঠাকুর, মানে আমার শ্বশুর বাড়ির চন্দননগরের, তো সেইখানে ঠাকুর। আর এই থালাটা আসাম থেকে আমার দিদি দিয়েছিল, তো আজকে এটা উদ্বোধন করলাম, থালা বাটি। তো ও আর আমার দিদি আর জামাইবাবু মানে জিজু আর ফুল দিয়ে আমাকে দিয়েছিল, ধিতাং, আমাকে নয়, ধিতাংকে গিফট দিয়েছে। তো ওটাই আজকে ঠাকুরকে খেতে দিলাম, দিয়ে আমরা বসেছি। আর ধিতাংয়ের হাজার একটা প্রশ্ন, ঠাকুরের দাঁত নেই, ঠাকুরকে এত খাবার দাও, ঠাকুর তো খেতে পারে না, ওগুলো পরে আমরাই খাই। আমি বললাম আরেকবার বল, তখন এই কথাটা বললো আবার। কে? ঠাকুর? ওদের দাঁত নেই তোকে কে বললো? ওদের কি আছে তাহলে? শরীর আছে না, ঠাকুরের তো শরীর থাকে না। ঠাকুরের শরীরও থাকে না? কি থাকে ঠাকুরের? ঠাকুরের অন্য কি থাকে সেটা? এইভাবেই কাটলো আমাদের জন্মাষ্টমী, খুব ভাল লাগলো। আর ওর প্রশ্নগুলোর ভাবার আছে সত্যি,